মাশাআল্লাহ, দিনিয়াতের তারানা কত সুন্দরভাবে উর্দু নাতে রসুল, আমরা এগুলো আগে কল্পনা করতে পারতাম না। আমাদের সময় এরকম কাছাকাছি সেরকম কোনো নিজাম আর সিস্টেম ছিল না মাদ্রাসা ছাড়া। দিনিয়াতের মক্তবে এসব বাচ্চারা সারাদিন তারা স্কুল টিউশন করে, তার মধ্যে 1 ঘন্টা বের করে এরা যে মসজিদে দিনিয়াত পড়ে, সেখানে এরকম সুন্দর উর্দু নাতে রসুল পড়বে, বড় আশ্চর্যের বিষয়। কিন্তু তারপরেও আমাদের বঙ্গভাষী বাংলাভাষী মানুষেরা, আমাদের কাছে উর্দু একটা আলাদা ভাষা, তা সত্ত্বেও তারা এরকমভাবে মেহনতের সাথে আর এগিয়ে যাচ্ছে। এই পর্যন্ত আমরা যা জানি, দিনিয়াতের আলহামদুলিল্লাহ প্রায় গত বছর রমজান মাসের আগে আমরা হিসাব করেছিলাম, এই রমজান নয় তার আগের বছর রমজান হিসাব করেছিলাম, দক্ষিণ 24 পরগনায় 2063টা মক্তব চলছে শুধু দিনিয়াতে। আর খুব শীঘ্রই হয়তো 1 মাসের মধ্যে, এপ্রিল মাসের শেষে আমাদের প্রত্যেক বছরের কারগুজারি দেওয়া হয়। তো আমরা এই আমাদের জুটিয়া, রামনগর এসব জায়গায় আলহামদুলিল্লাহ দিনিয়াত শুরু হয়ে গিয়েছে। আমাদের এই আশেপাশে 3 জায়গায় চলছে, শালিগড়িয়া মন্ডলপাড়া, রামনগর বড় মসজিদ ঢালিপাড়া, রামনগর মোল্লাপাড়া, যেখানে আপনারা কচি কচি শিশুদের মুখ থেকে একাধারে 14টি বিষয় সম্পর্কে জানতে পারবেন। এই যে বাচ্চাটা বললো, এইরকম ছোট ছোট বাচ্চারা একাধারে 14টি খাওয়ার সুন্নাত, একাধারে ঘুম থেকে ওঠার এবং ঘুমে যাওয়ার, পেশাব পায়খানা যাওয়ার সুন্নত, দোয়া সহ ইত্যাদি ইত্যাদি। এরা এত সুন্দর এরা বলতে পারে। 5টা করে হাদিস, ওইরকম 5টি করে কোরআনের সূরা খুব সুন্দর করে পড়ানো হয়। আপনার ছেলে যেমন স্কুলে পড়বে, টিউশন পড়বে, তার মধ্যে 1টা ঘন্টা আপনাকে বের করে আপনি আপনার পাড়ার মসজিদে, আপনি আপনার এলাকার মসজিদে, আপনাদের এই মসজিদে ইমাম সাহেব আর আমি নিজেই দুজনে একসঙ্গে বাংলা মোড়ে মাদ্রাসায় ট্রেনিং হয়েছিল গত বছর, আগের বছর একসঙ্গে ট্রেনিং নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এখানে শুরু হয়নি তেমনভাবে। আমি শুরু করেছিলাম শালিগড়িয়া মন্ডলপাড়া, সেখান থেকে নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। আপনারাও যদি যান শুরু করতে, তো আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো খরচ নেই, যে যার গার্জেন তারাই খরচ দেবে। আপনারা ভাবতে পারেন আমাদের রামনগর মোল্লাপাড়া পাশে আপনাদের কাছে, যদি হিসাব করে দেখা যায় রামনগরে 5টা মসজিদ আছে। দিনী দিক দিয়ে, দুনিয়াবি দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আমরা, যেটা বলতে হয়তো কিরকম লাগছে, কিন্তু বাস্তব এটাই। আর্থিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে আমরা। তারপরেও রামনগর মোল্লাপাড়ায় গত বছর 65 জন 66 জন ছিল, এবছর সেটা বেড়ে প্রায় 75 জনের কাছাকাছি আমরা ভর্তি নিয়েছি এবং 1 মাস আলহামদুলিল্লাহ চলছে। এবং আগামী শুক্রবার 26শে এপ্রিল, আজকে তো শনিবার, আগামী শুক্রবার আমাদের মসজিদের উন্নতিকল্পে দিনিয়াতের সমাপনী জলসা এবং মসজিদের উন্নতিকল্পে জলসা হবে। সেখানে আপনারা গিয়ে দেখবেন যে দিনিয়াতের ছোট্ট ছোট্ট বাচ্চারা, যারা 4 বছর 5 বছর, যারা এখন কি বলা যায় 1-এ পড়ে, 2-এ পড়ে, এইরকম বাচ্চারা তারা একাধারে 14টা খাওয়ার সুন্নত। আমরা তো আশ্চর্য হয়ে যাই যে জুমার দিনে ভরা মজমায়, পুরো ভরা মসজিদের সামনে আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে দাঁড়িয়ে, কচি বাচ্চা, তাকে যে আগে থেকে বলে রেখে তাও নয়, হঠাৎ করে ডেকেছি, বলো তুমি খাওয়ার 14টা সুন্নত, সে দাঁড়িয়ে বলে দিয়েছে। আমি নিজে আশ্চর্য। তো এই জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন, এত সুন্দর তিলাওয়াত করবে। আমরা 29 জনে প্রায় 19টা মক্তব, আর প্রায় 19টা মক্তবে একটা মক্তবে 5টা 6টা এরকম ব্যাচ চলে। তো প্রায় 2000 ছাত্রের মধ্যে আমাদের এই রামনগর মোল্লাপাড়া থেকে 3 জনে আমরা গিয়েছিলাম। সেখানে সেকেন্ড হয়ে এসছে কেরাতে, আর কেরাতে এবং সুন্নত দোয়া। সুন্নতের এত সুন্দর জানে, দোয়া এত সুন্দর জানে, তার উচ্চারণ, তার অর্থ, এগুলো নিয়ে খুব বিশ্লেষণ করে সেখানে প্রতিযোগিতা করে সেখান থেকে সেকেন্ড থার্ড পুরস্কার দিয়ে এসছে। তো এরকম আপনারাও চেষ্টা করবেন, আপনারাও এগিয়ে আসবেন। এরপরের প্রতিযোগী আফরিন খাতুন, নামাজগড়, নাতে রসুল
প্রতিযোগিনী আফরিন খাতুন নামাজগড়। তারপরে প্রতিযোগী আব্দুল আহাদ হোগলা। তারপরে প্রতিযোগী আব্দুল আহাদ হোগলা। ফিরদাউস শেখ বাড়ি গড়িয়া। এখনকার মুজাহিদুল ইসলাম ফিরদাউস শেখ বাড়ি গড়িয়া এখনকার শিল্পী বা এখনকার প্রতিযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব। পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, মানবতা এক হলো বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব, মানবতা একেবারে নিঃস্ব। সকল নবীর সেরা নবী তোমায় পেয়ে ধন্য সবে। পূর্ণ হলো বিশ্বভূমি, শত শত মুজাহিদ তোমার ডাকে হাতে নিল সত্যের তলোয়ার। শত
রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব, পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব, মানবতা একেবারে নিঃস্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এরপরে প্রতিযোগী নাসরিন খাতুন। এখনকার প্রতিযোগী নাসরিন খাতুন। নাসরিন পারভিন, বাড়ি রামনগর। ঠিক আছে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। किया जिदोने अमीना करे, किया जिदोने अमीना करे, देखबी जदि आई रे छूटी आई, कुची मुखे जबानीते, कुची मुखे जबानीते, कलिमार बानी शोना যায়। किया जिदोने अमीना करे, किया जिदोने अमीना करे, देखबी जदि आई रे छूटी आई। आलो शेर আরো সেই চাঁদ মোহাম্মদ, তোমার প্রেমে জগৎ উন্মাদ, তোমার জন্য হলো ধন্য সারা সৃষ্টি কারিনা। নূরের আভা পিকাবা, নূরের আভা পিকাবা, মারহাবা সাল্লি আলা গায়ে। কি আজ দোলে আমিনা কোলে, কি আজ দোলে আমিনা কোলে, দেখবি যদি আই ছুটি আই। কচি মুখে জবানিতে, কচি মুখে জবানিতে, কলিমার বাণী শোনা যায়। সৃষ্টি করে সৃষ্টি করলে সেরা তুমি, গোলাম দিয়ার মুকুট মনে, চুমে হরদম তোমার কদম, ধন্য করো আরো তুমি। রূপে গুণে অতি যতনে, রূপে গুণে অতি যতনে, করেছেন আল্লাহ দয়াময়। কি আজ দোলে আমিনা করে, কি আজ দোলে আমিনা করে, দেখবি যদি আই ছুটি আই। যত নবী যত নবী পুরাইলো, তোমার মতো কি বাহুলো, খোদা তোমার দিলো নিজে